নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 4187টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে অনলাইনের মাধ্যমে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে 35,400 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 28/3/2024। এই তারিখের মধ্যে আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে। এখানে কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কি রয়েছে, শারীরিক মাপজোক কি রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধু, নোটিশে কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে 4/3/2024 এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। নোটিশে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024 এবং এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। 4/3/2024 থেকে আবেদনটি শুরু হয়েছে। 28/3/2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। লাস্ট ডেট অফ টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 28/3/2024 এবং অনলাইনে আবেদন ফি জমা করতে পারবেন 29/3/2024 এবং কম্পিউটার বেসড এক্সামটি নেওয়া হবে 9, 10 এবং 13 মে 2024 তারিখে আপনাদের কম্পিউটার বেসড এক্সামটি নেওয়া হবে। এখানে দুটি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে। সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফএস এখানে বেতন দেওয়া হবে লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এবং 2 নম্বর পোস্টটি হলো সাব ইন্সপেক্টর এক্সিকিউট মেল এবং ফিমেল ইন দিল্লি পুলিশের জন্য বেতন দেওয়া হবে লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এখানে ভ্যাকান্সি রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউট ইন দিল্লি পুলিশ মেল অর্থাৎ পুরুষ প্রার্থীদের জন্য 125টি শূন্যপদ রয়েছে এবং সাব ইন্সপেক্টর এক্সিকিউট ইন দিল্লি পুলিশ ফিমেল প্রার্থীদের জন্য এখানে 61টি শূন্যপদ রয়েছে এবং সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফএস এই পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে 4,001টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ রয়েছে 4,187টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এ সিটিজেন অফ ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন। এ সাবজেক্ট অফ নেপালি অর এ সাবজেক্ট অফ ভুটান এখানে নেপালি ভাষা এবং ভুটান ভাষার প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। তারপর আসে এখানে এজ লিমিট কি বলা হয়েছে। এখানে এজ লিমিট বলা হয়েছে 1/8/2024 এই তারিখ হিসাব করে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর এবং বাকি প্রার্থীদের জন্য এখানে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। যোগ্যতা কি বলা হয়েছে, 1/8/2024 এই তারিখ হিসাব করে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকেই ব্যাচেলার ডিগ্রি থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে অল ওভার ইন্ডিয়াতে এক্সাম সেন্টারগুলি রয়েছে, আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রার্থীদের সিলেকশন করা হবে ফার্স্ট পেপারের জন্য সাবজেক্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরের, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরের
এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরের, ইংলিশ কম্পোজিশনের জন্য 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরের এবং সময় থাকবে 2 ঘন্টা। সেকেন্ড পেপারের জন্য এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পোজিশনের জন্য এখানে 200টি প্রশ্ন থাকবে 200 নম্বরের, সময় থাকবে এখানে 2 ঘন্টা এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ যদি 4টি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের 1 নাম্বার কেটে নেওয়া হবে এবং ফিজিক্যাল এডুকেশন টেস্টটি নেওয়া হবে। এখানে বলা হয়েছে মেল প্রার্থীদের জন্য এখানে অর্থাৎ পুরুষ প্রার্থীদের জন্য হাইট হতে হবে 170 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে অর্থাৎ 85 সেন্টিমিটার হতে হবে এবং গোয়ালিয়া, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোরগাস এবং অন্যান্য প্রার্থীদের জন্য এখানে হাইট হতে হবে 165 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়িয়ে আপনাদের 85 সেন্টিমিটার হতে হবে এবং মহিলা প্রার্থীদের জন্য এখানে 155 সেন্টিমিটার হতে হবে হাইট এবং এসটি প্রার্থীদের জন্য এখানে 154 সেন্টিমিটার হলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে ফিজিক্যাল এডুকেশন টেস্টটি নেওয়া হবে। এখানে 100 মিটার দৌড়াতে হবে 16 সেকেন্ডে এবং 1600 কিলোমিটার দৌড়াতে হবে 6 মিনিট 5 সেকেন্ডে এবং লং জাম্প 3.65 মিটার 3 চান্স এবং হাই জাম্প 1.2 মিটার চান্স, অর্থাৎ 3 বার করে আপনাদের সুযোগ দেওয়া হবে এবং শর্ট পুট 16 বিএস 4.5 মিটার ইন 3 চান্স এবং মহিলাদের ক্ষেত্রে 100 মিটার দৌড়াতে হবে 18 সেকেন্ডে, 800 মিটার রান করতে হবে 4 মিনিটে, লং জাম্প রয়েছে 2.7 মিটার 3 চান্স, হাই জাম্প 0.9 মিটার ইন 3 চান্স। এইভাবে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে। তারপরে আসে এখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন। প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করতে হবে, তারপর নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রয়োজন পড়বে। তারপর নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একে একে করে আপলোড করতে হবে এবং সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদনের শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট বার করে রাখবেন, পরবর্তীতে আপনাদের কাজেও লাগতে পারে। এবং এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 28/3/2024, এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে 100 টাকা এবং ওম্যান, এসসি, এসটি প্রার্থীদের জন্য এখানে কোনোরূপে আবেদন ফি আপনাদের জমা করতে হবে না। এখানে অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা করতে পারবেন, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড মাধ্যমে এখানে আপনারা জমা করতে পারবেন 29/3/2024 এই তারিখের মধ্যে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে। নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েই তারপর কিন্তু আপনারা এখানে আবেদন করবেন।